আল্লাহ পাক হযরতে আদমকে ডাকলেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম এরা তো পারল না, তুমি নামগুলো বলে দাও। তাফসীরের কিতাব খুলে দেখুন, ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। হযরতে আদমকে বলতে দেরি হয়, হযরতে আদম শুধু নাম নয়, প্রত্যেকটা বস্তু কত প্রকার ও কি কি, কোন বস্তুটা দিয়া কি কি কাজ না হয় এক বৈঠকের মধ্যে সবগুলো শোনাই দিলেন। তাফসীরের কিতাবে আসে শুধু শোনান নাই, শুধু শোনান নাই, কখনো আদম আরবি ভাষায় বলেন, কখনো ইংরেজি ভাষায় বলেন, কখনো হিন্দি ভাষায় বলেন, কখনো ফার্সি ভাষায় বলেন, কখনো উর্দু ভাষায় বলেন, কখনো আবার আমার মাতৃভাষা বাংলা ভাষায় বলেন। প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে, কখনো ইংরেজিতে, কখনো ফার্সিতে, কখনো উর্দুতে, কখনো বাংলায়, কখনো হিন্দিতে, এক একবার এক একটা ভাষা তিনি ব্যবহার করেন। সবগুলোর নাম আল্লাহর আদালতে, আল্লাহর ক্লাসের মধ্যে হযরতে আদম কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা যেই ভাষা ব্যবহার করবে সমস্ত ভাষাগুলো আল্লাহর আদালতে আদম আলাইহিস সালাম একই বৈঠকের মধ্যে আল্লাহর কাছে শোনাই দিলেন। এবার বুঝতে পারছেন ভাষা করতে গেছে, বোঝা গেল ভাষা কাহারও বানানো নয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি বাংলা ভাষায় কথা বলবো, এটা আল্লাহ আগের থেকে আমার জন্য এটা নির্দিষ্ট করে রাখছেন। যারা আরবিতে কথা বলবে তাদের জন্য ওটা নির্দিষ্ট করে রাখছেন। প্রত্যেকটা ভাষা আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। ঠিক কিনা বলেন? আবার আপনারা দেখবেন প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার মধ্যে মিল নাই। বিভিন্ন এলাকায় যাবেন 20 কিলোমিটার গেলেই দেখবেন কিছু না কিছু ধাক্কা আছে ভাষার। একই ভাষা বলে, সিলেটি ভাষাই বলে, চট্টগ্রামের ভাষাই বলে, নোয়াখালীর ভাষাই বলে, বরিশালের ভাষাই বলে, কিন্তু 20 কিলোমিটার অন্তর অন্তর দেখবেন কিছু না কিছু ব্যবধান। এই যে ব্যবধানটা এটা কে করেছে? ইখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, এক একজনে এক এক ভাষায় কথা বলো, এটাও আমি আল্লাহর কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন। ঠিক কিনা বলেন? ওয়া আলওয়ানিকুম, তোমাদের রঙের পরিবর্তন, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, এই যে পরিবর্তন এটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। তাহলে আমরা দুনিয়াতে আসার পরপরই বাংলা ভাষায় কথা বলি, বুঝা গেল এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আমাদের জন্য আল্লাহ আগের থেকে বাজেট করে রেখেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন অবশ্যই তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে সুন্দরভাবে এই ভাষা দিবস পালন করা হয়, এই ভাষা শহীদ যারা হয়েছেন, ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন, ওরা যদি আসতো আর আমাদের সাথে দেখা হতো, আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের গান উপহার দেওয়ার জন্য? কথাটা, আমরা কি রক্ত দিয়েছিলাম আমাদের কবরের মধ্যে তোমাদের গুনাহগুলো পৌঁছানোর জন্য? আরে রক্ত দিয়ে, জীবন দিয়ে তোমাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা উপহার দিয়ে গেলাম, আর তোমরা নিমক খারাম আমাদেরকে গান দিয়ে স্মরণ করো। কেন পারো না? সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করে আমাদের আত্মার জন্য, রুহের জন্য তোমরা দোয়া করতে পারো? কথা বলেন ঠিক কিনা? আমরা নিমক খারাম যাদের শাহাদতের কারণে বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, বিজয় পেয়েছি, আমরা যখন তাদেরকে স্মরণ করি রাত্রে 12টার পর থেকে শুরু হয়ে যায় গান বাজনা, বাদ্যযন্ত্র। আমাদের এই মাদ্রাসাগুলো, মসজিদগুলোতে আমরা হিফজখানাগুলোতে কোরআনে কারীমের খতম, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। কিন্তু মুশকিল হলো কি জানো? আমাদের এই খতমগুলো যখন এই যারা শাহাদত বরণ করেছেন দেশের জন্য, ভাষার জন্য, এগুলো যখন ওখানে যান কি সুযোগ পায় না, দেখে যে গানে পুরা কবর ভরে যাচ্ছে। কথা কার?
পুরা কবর শুধু গান আর গান। আপনারা বলুন তো দেখি, গান কি হালাল না হারাম? এটা কি আমি মৌলভী সাহেবের কথা? ইনসাফ ফাউন্ডেশনের কথা? এটা কোরআনের সূরা লোকমানের আয়াত। ওয়ামিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। গান তো আল্লাহ হারাম করে দিয়েছেন। যত গান সবগুলো উঠতি বয়সের যুবক যুবতীদেরকে প্রেম শেখায়, আর এই প্রেম বাস্তবায়ন করার জন্য 14 তারিখের দিবস আবিষ্কার করছে। একমাত্র কারণ চরিত্রহীন বানানো, হারামজাদা জারজ সন্তান বানানো। এটাই বিজাতিদের উদ্দেশ্য। ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে আবিষ্কার করা, এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্য নয়। ভালোবাসার নামে, প্রেম প্রীতির নামে বাহির হয়ে যায়, আর ওখানে গিয়ে আকাম কুকাম করে। যে সন্তান পৃথিবীতে আসে এদিকে হালাল জাদা না হারাম জাদা। আর ইসলামের যত ক্ষতি পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখনো যারা করতেছে, আল্লাহর কসম তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই, সবগুলো জন্মের মধ্যে লেখা আছে। যাদের জন্ম ঠিক আছে, হালাল সন্তান, এরা আর যাই হোক ধর্মকর্ম করেন, হয়তো নামাজ রোজা ঠিক মতো করে না, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা না।